হ্যালো বন্ধুরা, আবার ফিরে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। গতকালকের একটা মিনি ব্লগ তোমাদেরকে শেয়ার করেছিলাম। গতকাল পয়লা বৈশাখের দিনটা কীরকম কাটিয়েছিলাম, কোথায় গেছিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো এসেছিলাম নিউ মার্কেটে, আর কী কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি, সেটাই শেয়ার করতে যাচ্ছি এখন একটা ছোটো মিনি ব্লগের মাধ্যমে। তো আমরা নিউ মার্কেটে এসে সবার প্রথমে একটা ব্যাগের দোকানে চলে গেছিলাম। ব্যাগের দোকানে গিয়ে এই ব্যাগগুলো এত ভালো লেগেছিলো, সেখান থেকে দুটো ব্যাগ কিনে নিয়েছি। ঠিক এই ব্যাগের মতনই দুটো ব্যাগ কিনে নিয়েছি। তো এখানে ব্যাগগুলোর দাম খুবই কম বলেছিল, 300 টাকা করে দুটো ব্যাগ নেওয়া হয়েছে। একটা বৈশাখীর জন্য, একটা মাম্পির জন্য। যেহেতু বৈশাখীর জন্মদিন আছে, তো মাম্পি একটা ব্যাগ গিফট করবে। আর এখানে মাম্পির ছোট পার্সগুলোও দেখে নিচ্ছিল, এগুলো 100 টাকা করে, দেখতেও বেশ সুন্দর, আর এগুলো মাম্পি বেশ পছন্দও করে। তো এখান থেকে পার্সগুলো দেখছিল, কিন্তু কেনা হয়নি, বললো পরে এসে কিনবে মাম্পি। তারপরে যে কোথায় আমরা ঘুরে বেড়াচ্ছিলাম কোনো ঠিক নেই, এদিক ওদিক দেখতে দেখতে সেই আর পার্সের দোকানে আর যাওয়া হয়নি। তো যাকে বন্ধুরা, প্রচণ্ড গরমও ছিল, আর আমরা অনেক তাড়াতাড়িও বেরিয়েছিলাম। তো একটা জুয়েলারির দোকানে আসা হয়েছিল। জুয়েলারির দোকানে এসে একটা হার খুব ভালো লেগেছিলো, পছন্দ হয়েছিল, কিন্তু দামটা অনেকটাই দাম বলছিল এই হারটা মাম্পি যেটা দেখছে এটা পছন্দ হয়েছিল, তো এটা বলছিল 250 টাকা। মাম্পিকে বলছিলাম ওটা আমাকে কিনে দে। তো যাকে কেনা হলো না, দামটা বেশি বলছিল। তো এখানে কুর্তিগুলো দেখা হচ্ছিলো, শর্ট কুর্তি, এগুলো জিন্সের সাথে পরার জন্য। তো এখান থেকে মাম্পি 3টে কুর্তি কিনেছিল, একটা আমার মেজো বোনের জন্য আর দুটো নিজের জন্য। কিন্তু বন্ধুরা, হয়ে গেছে সমস্যা, বাড়িতে এসে দেখি কুর্তিগুলোর মধ্যে কোনোটায় হাতা নেই, আবার কোনোটায় হাতা আছে, কিন্তু খুবই রোগা পাতলা মেয়েদের জন্য, একটু চেহারা ভারী হলেই হাতাগুলো পরা যাবে না। আর একটা দোকান থেকে এখানে কুর্তি কেনা হয়েছিল 200 টাকা করে। তো দুটো কুর্তি কেনা হয়েছিল, বৈশাখীর জন্য, দুটো মাম্পির জন্য। যেহেতু বৈশাখীর জন্মদিন আছে, তো আমার তরফ থেকে বৈশাখীকে আমি দুটো কুর্তি দিয়েছিলাম। কেনাকাটা শেষ হয়ে গেছে, তারপরে একটা চকোবার নিয়ে আমরা দুজনে খেতে খেতে রওনা দিতে শুরু করলাম বাড়ির দিকে বলতে গেলে মেট্রোর দিকে। আমরা চিন্তা করলাম মেট্রো করেই বাড়ি ফিরবো, কারণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখান থেকে নিউ মার্কেট থেকে 54 নম্বর বাস ধরলে আমার বাড়ির সামনেই বাসটা দাঁড়ায়, কিন্তু আমরা 54 নম্বর বাস ধরে যে যাই, সেটা অনেক সময় লেগে যাবে। তো চিন্তা করলাম মেট্রো করে গেলে দক্ষিণেশ্বরে নামবো, ওখান থেকে অটো করে বাড়িতে পৌঁছে যাব। তো মাঝে মাঝে এরকম ঘুরতে যেতে কী যে ভালো লাগে কি বলবো। তো এরকম ঘুরতে যেতে গেলেও বন্ধুরা পকেটে টাকা থাকা চাই। পকেটে টাকা না হলেও কিন্তু আবার ঘুরতে যাওয়া হয় না। কীরকম ঘুরতে যাবো, গাড়ি চড়বো, সেও তো টাকা লাগে, তাই না? তো যাকে বন্ধুরা, কেনাকাটা হয়ে গেছে, আর আজকে সমস্ত টাকা খরচা হয়েছে মাম্পির, আমার অল্প একটু টাকা খরচা হয়েছে। আর দেখো বন্ধুরা, মাম্পির মতন অধিকাংশ প্যাসেঞ্জারদের এরকমই অবস্থা থাকে, যখন খুব ক্লান্ত হয়ে যায় আর যখন এসি ঠান্ডা পায়, তখন এইরকমই অবস্থা হয়, ঘুমের মধ্যে চোখ ঢলে যায়। এরকম কিন্তু আমারও হয়। তো বাড়িতে ফিরে এসেছি, বাড়িতে ফিরে আসার পর পোকোর অবস্থা দেখো, মানে আমাকে যে কতদিন দেখিনি এমন অবস্থায় এসেই কোলের মধ্যে বসে গেছে। এখন বাবু কিন্তু চট করে গরমের জন্য কোলে ওঠে না, কিন্তু এসেই আমার কোলের মধ্যে, আগে আমি বসেছি তখনই কোলের মধ্যে এসে বসে গেছে। তো আমাকে 10 মিনিট যদি ও না দেখে চোখে, ভাবে যে মা কত দূর কোথায় গেছিলো কি। তো আমি অনেকটা সময় ছিলাম না। তো যাকে বন্ধুরা, বাড়ি ফিরে এসেছি, আর আমার শরীরের মধ্যে কোনো ক্লান্তি বোধ নেই, কারণ হচ্ছে আমি অনেক দিন পর বেরিয়েছিলাম মার্কেটিংয়ে করতে। তো এখানে দেখো কত কি কেনাকাটা করেছি। আর এই একটা ছোট্ট ফ্যান কেনা হয়েছে, 150 টাকা নিয়েছে, 180 টাকা দাম বলেছিল, সেটা বার্গেনিং করে 150 টাকা নিয়েছে। একটা স্টোল কেনা হয়েছে, বললাম না অনেক কিছু কেনাকাটা করা হয়েছে, সব কিছুই শেয়ার করা হয়নি মানে ওই মুহূর্তে, কিন্তু এখানে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। তার সাথেও দুটো টি শার্ট, একটা হাফ প্যান্ট, তারপরে না আর একটা হাফ প্যান্ট, দুটো হাফ প্যান্ট, দুটো টি শার্ট, টুকটাক অনেক কিছু কেনাকাটা করা হয়েছে। তো এখানে তো বন্ধুরা, নিউ মার্কেটে গেছিলাম, নিউ মার্কেট থেকে কী কী কেনাকাটা করে নিয়ে এসেছি সব কিছুই তোমাদেরকে শেয়ার করেছি। তো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তো একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর কি বলবো বন্ধুরা, টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। তো আজকে বিদায়।